भारत अमृत सर्वस्यं विष्णु भक्ताद् विनिश्रितं गीता गंगोदकं पीत्या पुनर्जन्म न विद्यते। श्रीमद् भागवत गीता द्वितीय अध्याय सांख्ययोग। संजय उवाच तम तथा कृपयाभीष्टम् अश्रुपूर्णाकुलेखनं विषीदन्त इदं वाक्यम् उवाच मधुसूदन। সঞ্জয় বললেন, অর্জুনকে এইভাবে করুণার্দ্র ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। আমরা প্রথম অধ্যায় শেষ করেছি। প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়ের সংযোগ। প্রথম অধ্যায়ে অর্জুন যুদ্ধ করবেন না বলে গালে হাত দিয়ে বসে পড়েছিলেন। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে সেই সংবাদ জানিয়েছিলেন। ধৃতরাষ্ট্র কিছুটা খুশি হয়েছিলেন। অর্জুন মনে হয় কৌরবদের এত বড় সৈন্যদল দেখে অর্জুন ভয়ে ঘাবড়ে গেছেন, যুদ্ধ করবেন না, ধনুর্বাণ ত্যাগ করেছেন, তার ফাইনাল সিদ্ধান্তও জানিয়ে দিয়েছেন। এইটা শুনে ধৃতরাষ্ট্রজি মনে মনে একটু খুশি হয়েছিলেন, কিন্তু তার খুশি হওয়ার এই আনন্দ আমেজে সঞ্জয় যেন জল ঢেলে দিলেন। বলছে, না, এখানে মধুসূদন রয়েছেন। মধুর নামক দৈত্যকে যেরকম তিনি বধ করে মধুসূদন নাম প্রাপ্ত হয়েছেন, এখানেও অর্জুনের ভিতরে যে মোহ নামক মোহ নামক অসুর তার হৃদয়ে বাসা বেঁধেছে, এই মধুসূদন অবশ্যই তার মোহ নাশ করে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করাবেন। তো যাই হোক, প্রথম অধ্যায়ে গীতার জ্ঞান ভগবান দেননি। প্রথম অধ্যায়টি ছিল যুদ্ধের প্রস্তুতি পর্ব। আমাদের প্রত্যেকের, যারা আমরা গীতা পড়ি, আমাদের ব্যক্তিগত সমস্যা এবং পরিস্থিতি অর্জুনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখন পরবর্তী আলোচনা এগোচ্ছে। দ্বিতীয় অধ্যায় থেকে গীতা জ্ঞানের প্রকাশ ঘটবে।